মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানালো খোদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থার এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটন ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনও অনেকাংশে অক্ষত। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। সিআইএ এর রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ভ্রাম্যমাণ লঞ্চার ছিল তার প্রায় ৭০ থেকে ৭৫% এখনও দেশটির অস্ত্রাগারে মজুদ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সফলভাবে তাদের মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের সেই দাবির সম্পূর্ণ বিপরীত, যেখানে বলা হয়েছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। গত বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং মাত্র 18 থেকে 19% সক্ষমতা অবশিষ্ট রয়েছে। তবে গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। সিআইএ এর মতে, ইরান এখনও বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বজায় রেখেছে, যে কোনো সময় বড় ধরনের পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত তারা। শুধু সামরিক সক্ষমতাই নয়, অর্থনৈতিক অবরোধের মুখে ইরান কতদিন টিকে থাকতে পারবে তা নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন ও জ্বালানি বিশ্লেষকরা দাবি করছিলেন যে তেলের মজুদ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় ইরানের তেল অবকাঠামো কয়েকদিনের মধ্যে ধসে পড়বে। তবে সিআইএ এর ধারণা, এই কঠোর নৌ অবরোধের মধ্যেও ইরান আরও 90 থেকে 120 দিন বা প্রায় 3 থেকে 4 মাস অনায়াসেই টিকে থাকতে পারবে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন যে অপারেশন এপিক ফিউরি ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দিয়েছে। কিন্তু গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে 1 ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করেছে যে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল সমুদ্রপথের উপর নির্ভরশীল নয়, দেশটির সাথে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইরাক এবং রাশিয়ার মতো দেশগুলোর স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহারের সুযোগ রয়েছে। এর ফলে নৌ অবরোধ সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোর সাথে সাধারণ বাণিজ্য চালিয়ে যাওয়া ইরানের জন্য অসম্ভব কিছু নয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও ইরান বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটি তার প্রয়োজনীয় খাদ্যের প্রায় 80% নিজেরাই উৎপাদন করে। ফলে দীর্ঘমেয়াদী অবরোধেও দেশটিতে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা এখনই দেখা দিচ্ছে না। এই স্বয়ং সম্পূর্ণতা ইরানকে মার্কিন চাপের মুখে দমে না গিয়ে লড়াই চালিয়ে যাওয়ার রসদ যোগাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য বক্তব্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর গোপন রিপোর্টের মধ্যে এই বড় ফারাক ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে বিভ্রান্তি তৈরি করেছে।